আরে এই পাগল কি করছিস তুই? তুই আমার শাড়ি কেন খুলছিস? এই পাগল ছাড় দে আমার শাড়ি কেন খুলছিস? আরে এই দেখো না ওই পাগলটা আমার শাড়ি নিয়ে গিয়েছে, তাড়াতাড়ি শাড়িটা নিয়ে আসো। আরে কি বলছো তুমি? আচ্ছা দাঁড়াও দেখছি। হ্যাঁ এখন আমি কি করবো? দাঁড়া বলছি। এই দে বল, কেন আমার বউ শাড়ি চুরি করেছিস বল। স্যার আমার কোনো দোষ নাই, ওই মহিলারাই না আমার টাকাই দিয়ে কইছিল শাড়িটা খুলে নিয়ে টাকা দেবো করে আমি শাড়ি খুলে নিয়েছি। তাই না? হ্যাঁ। ঠিক আছে পরে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি তোরে টাকা দিচ্ছি, ধর নে নে। ছেড়ে দে, যা এখান থেকে। এ নাও শাড়ি, তাড়াতাড়ি পরে নাও। আরে আরে কি হয়েছে? আপনি আমার বউয়ের শাড়ি কেন নিচ্ছেন? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কি হচ্ছে কি এসব? একটা পাগল এসে প্রথমে আমার শাড়িটা খুলে নিল, এখন আবার এই মেয়েটা এসে আমার শাড়িটাই পরতে দিচ্ছে না। আপনার সমস্যাটা কি? এই একদম চুপ, গলা নামিয়ে কথা বলুন। দেখেছো দেখেছো, একে তো আমাদের সাথে অন্যায় করছে, আবার বলছে গলা নামিয়ে কথা বলার জন্য। হ্যাঁ সেটাই তো, আপনার সমস্যাটা কি? আপনি কেন আমার ওয়াইফকে শাড়ি পরতে দিচ্ছেন না? ও বুঝতে পেরেছি, আপনাকে এভাবে বলে কোনো লাভ হবে না, আমি আপনাকে পুলিশে দিব। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি এক্ষুনি পুলিশকে কল দাও, ওনাকে পুলিশে দিয়ে দাও, তাহলেই শিক্ষা হয়ে যাবে। ঠিক আছে, আমি পুলিশকে এক্ষুনি কল দিচ্ছি। এই থামুন, আপনি কার সম্মান রক্ষা করার জন্য পুলিশকে কল দিচ্ছেন, যে কিনা দিনের পর দিন আপনাকে ঠকাচ্ছে? আরে এই আপনি এসব কি বলছেন? হ্যাঁ আমি আমার স্বামীকে ঠকাচ্ছি মানে? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, আমাদের ভালোবাসার মধ্যে ফাটল ধরাতে এসেছেন। হ্যাঁ সেটাই তো, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আমার ওয়াইফ আমাকে অনেক বেশি ভালোবাসে। তাহলে শুনুন, বেবি এই দেখো, দেখেছো প্যাডের ভিতরে বলটা এখনো বেঁধে রেখেছি। আর তো কিছুদিন 98% টার্গেট ফ্লপ, আর 2% বাকি আছে, সেটা করতে পারলেই তো ওর টাকা পয়সা হাতিয়ে নিয়ে তোমার কাছে চলে আসতে পারবো। এই প্রেগনেন্টের নাটকটা করতে কত যে কষ্ট হচ্ছে, আর কেন করছে তুমি বুঝতে পারছো না? যখন প্রেগনেন্টের সময় হয়ে যাবে, ডেলিভারির সময় হবে, তখন আমি ওকে বলবো যে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে, ওর থেকে আমার দূরে সরে আসতে খুব সহজ হয়ে যাবে, তখন টাকা পয়সা বেশি করে হাতিয়ে নিতে পারবো। আরে বেবি, তোমার মাথায় যে এত বুদ্ধি সেটা তো আগে জানা ছিল না। আচ্ছা শোনো না, যা করবে খুব ভেবে চিন্তে আর সাবধানে, তো যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে। আরে তুমি কি বলছো? টের কিভাবে পারবে? ও তো আমাকে বুঝতেই দিব না, আর তাছাড়া ও আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, ও কখনো এইসব নিয়ে ভাববেই না। আচ্ছা বেবি শোনো না, তুমি যা করার খুব তাড়াতাড়ি করো। আমার না তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না জানো, যত তাড়াতাড়ি পারো তুমি আমার কাছে চলে এসো। আরে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। ঠিক আছে আমি তাহলে আসছি, আর তুমি সাবধানে থেকো, আর আমি ফোন দিলে ঠিক সময় মতো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন বুঝতে পেরেছেন আসলে আপনার বউ প্রেগনেন্ট না, এই হলো আসল রহস্য। অমিতাভ, ছি, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করেছো। আমি কত আশা করে বসেছিলাম আমাদের প্রথম সন্তান দুনিয়াতে আসবে, আমি শুধুমাত্র আমার সন্তানকে দেখার জন্য কত আগ্রহ নিয়ে বসেছিলাম তুমি জানো। আমি কত স্বপ্ন দেখেছিলাম আমাদের এই সন্তানকে নিয়ে, আমি কত কিছু কল্পনা করে রেখেছিলাম আমাদের এই সন্তানকে নিয়ে, আর তুমি কি না আমার এই সন্তানকে নিয়ে এত বড় মিথ্যা নাটকটা সাজিয়েছো। ছি, তুমি জানো আমার সন্তানের জন্য আমি কত কিছু করেছি। এই যে আমি এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করছি, 10টা টাকাও আমি খরচ করি না, কেন জানো? শুধুমাত্র আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। আমার সন্তান জন্ম নেওয়ার পর থেকে তাকে বড় করা, লালন পালন করা, তাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করার জন্য আমার মাথায় এখনই কত চিন্তা ঘুরছে, আর তুমি কিনা সেই সন্তানকে নিয়ে আমার সাথে নাটক করেছো। এই কেন করলে এত বড় জঘন্য কাজটা? তোমাকে আমি কতটা ভালোবেসেছি, কতটা বিশ্বাস করেছি তুমি জানো। তোমাকে ভালোবেসে আমি আমার মাথায় তুলে রেখেছি, বিন্দু পরিমাণ কষ্ট হয় তোমার এমন কোনো কাজ আমি তোমাকে করতে দিইনি, শুধুমাত্র আমার এই সন্তানের জন্য। আর তুমি কিনা পেটের ভিতরে একটা বল বেঁধে রেখে আমার সাথে এতদিন নাটক করেছো। কেন করেছো? তোমার পরকীয়া প্রেমিকের জন্য। ঠিক আছে, তুমি যদি তোমার পরকীয়া প্রেমিককে এতই ভালোবাসো, আমাকে যদি তুমি ভালো নাই বাসো, তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে? কেন আমার সাথে এতদিন সংসার করেছিলে বলো? বলতে পারবে না তুমি, কারণ তুমি তো আমাকে ভালোবাসনি,
তুমি আমার সংসারে এসেছিলে আমার টাকা পয়সার জন্য, আমার ধন সম্পত্তির জন্য। তোমার যেহেতু টাকা পয়সার এতই দরকার, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমাকে এমনিতেই দিয়ে দিতাম। কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে? কেন আমার স্বপ্ন তুমি ভেঙে দিলে? তুমি তুমি একটা জঘন্য মেয়ে, আর একজন জঘন্য মেয়ের সাথে আমি সংসার করব না। যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে। যাও। এই দাঁড়ান, আপনার শাড়িটা নিয়ে যান। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে আমাকে সব কিছু না দেখাতেন, তাহলে হয়তো আমি এইভাবে অনেক দিন ঠকে যেতাম। আচ্ছা ভাইয়া, তাহলে আমি এখন আসি। ঠিক আছে।